সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরা আরাফ 157 নং আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে, নবীর উপরে কয়েকটি কর্মসূচি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি তো অনেক। পুরা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উপরে যে দিয়েছেন, এটাও কি রাসূলের একটি কর্মসূচি না? প্রিয় হাজিরিন, তা আমরা অন্যদিকে ব্যাখ্যা নেওয়া যে আমরা রাসূলের উপরে অনেক কর্মসূচি আছে, কিন্তু যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে রাসূলের কর্মসূচি কয়টা? 6টা। বলেন কয়টা? 6টা। এই 6টা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার জবান দিয়ে যেন এই 6টা কর্মসূচি বিষয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বের করেন। সকলে বলি আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের শোনারও মনোযোগী হওয়ার চেষ্টা সাধনা, মনোযোগ হয়ে শুনে যেন আমল করতে পারেন, এই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও দান করেন। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আলোচনার শুরুর আগেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করে নিই। যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা বলা হবে, সেই স্থানে কি কোনো সাইসই গল্প করা যাবে? কোনো কথা বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই মনোযোগ হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, যেখানে তোমাদের মাঝে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, রাসূলের আলোচনা করা হয়, রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে যখন আলোচনা করা হয়, যখন কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে যখন কথা বলা হবে, সাহাবাই কেরামের জীবনী থেকে যখন তেলাওয়াত কথা বলা হবে, এই সময়ের মধ্যে তোমাদের কি করতে হবে? ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা নীরবে চুপ করে মনোযোগ দিয়ে শুনবে। এটা কার আদেশ? কার আদেশ বলেন? আল্লাহর আদেশ। এটা কি কোনো ইমাম সাহেবের আদেশ? তাহলে বিষয়টাতে বুঝতে হবে যে ব্যক্তি কোরআনের একটি মজলিস আমরা এখানে উপস্থিত হয়েছি, এটাও কি জান্নাতের বাগান না? কথা বলেন, জান্নাতের বাগান না? এই জন্য আমাদের এখানে সেই আদব রেখে মনোযোগ হয়ে আমরা শ্রবণ করব। আমরা এদিকে ওদিকে না তাকিয়ে আমরা আলোচনা যেন মনোযোগ দিয়ে শুনতে পারি, এই চেষ্টা কি করা যাবে না ভাই? প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জানালেন, সূরা আরাফের 157 নং আয়াতের মধ্যে আমি মাঝামাঝি থেকে তেলাওয়াতটা করেছি প্রথম থেকে, কিন্তু মাঝামাঝি থেকে আমি আয়াত থেকে আলোচনা শুরু করব। রাসূলের আদর্শ ছিল কি? আমাদের নবী, বিশ্ব নবী, এটা যে আমাদের নবী, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ আছে বলেন? তিনি তো আমাদের রাসূল, এটা নিয়েও কি আমাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। কি জন্য সন্দেহ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উপরে এমন একটি কিতাব দিয়েছেন, এই কিতাবের পূর্বে তাওরাত, ইনজিল, জাবুর কিতাব ছিল। কি ভাই, ছিল না? তাওরাত, জাবুর, ইনজিল কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওরাত, জাবুর, ইনজিল কিতাব অন্যান্য নবীদের বেলায় এই কিতাবগুলো প্রেরণ করেছিলেন।
কিন্তু এই কিতাবগুলোর মধ্যে শেষ নবীর আগমন আসবে, শেষ নবী পৃথিবীতে আসবে, শেষ নবী পৃথিবীতে এসে শেষ নবীর উম্মতদেরকে নসিহত করবে। এই বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের মধ্যে কলাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উপরে দিয়েছেন, এই নবীর পরে যা আরও নবী আসবে এরকম ঘোষণা কি কোরআনের মধ্যে আছে? কথা বলেন, আছে নাকি ভাই? নাই। তাহলে এই নবীর পূর্বে তাওরাত, ইনজিল কিতাব আসার পরেও ওই কিতাবগুলোর মধ্যে যে আমাদের নবী আসবে, বিশ্বনবী যে আসবে পৃথিবীতে, এরকম বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন না? দিয়েছেন। হাজিরিন, এজন্য আমাদেরকে এখানে যে বার্তাটা যে আমাদের রাসূল, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, আছে নাকি বলেন? আর যদি সন্দেহ যদি কারো থেকেই যায়, তার কি ঈমান আছে বলেন? ঈমান নাই। এই যে ঈমানের তারতম্য, আমরা বিশ্বাস স্থাপন করি। আমরা কি আল্লাহকে দেখেছি ভাই? রাসূলকে দেখেছি? কিন্তু আমরা দোয়া করি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে, জীবনের মৃত্যুর আগ মুহূর্তে সেই রাসূলের যেন আমরা স্বপ্নের মাধ্যমে যেন রাসূলকে দেখতে পারি। এরকম কি প্রার্থনা করি না বলেন? অবশ্যই আমরা করি। তো প্রিয় হাজিরিন, রাসূলের কর্মসূচি 6টা ছিল। এই 6টার মধ্যে 1 নম্বর যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূলের কর্মসূচি কীরকম ছিল, প্রথমে কীরকম কর্মসূচি রাসূলের উপরে ছিল, সেই কর্মসূচি আমরা এখন শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূলকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। পৃথিবীতে শুধুমাত্র পাঠিয়ে নাই, পৃথিবীতে যখন জাহিলিয়াতের যুগ থেকে শুরু করে যখন যুগে যুগে অসংখ্য মানুষেরা যখন পথ ভোলা, মানুষেরা যখন কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিচ্ছিন্ন করে বিভিন্ন দেবদাসীর পূজা করত, গাছগাছালির পূজা করত, সূর্য তারকার পূজা করত, এরকম পূজা যখন করত, বিভিন্ন জাহিলিয়াতের যুগে যখন মহিলাদের যখন হত্যার বিবেচনা ছিল, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে পাঠিয়ে দিলেন এমন একটি কিতাব দীর্ঘ 23টা বছর ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে এই নবীকে উপাধি দিয়ে দিলেন বেনি হোসেন বিশ্ব নবী। বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উপরে দায়িত্ব দিলেন। এই নবীর কাজটা ছিল কি? 1 নম্বরে কাজ হচ্ছে ইয়ামুরু বিল মারুফ। নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী মানুষদের সঙ্গে কলাম সৎ কাজে কি করতেন? আদেশ দিতেন। সৎ কাজে কি করতেন? এবং মানুষদেরকে ভালো পরামর্শ দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি, বাইরে থেকে আওয়াজ আসতেছে, কথা না বলি ভাই। আমাদের একটা জিনিস বুঝতে হবে যে নবীজি কোনো মানুষের সঙ্গে যখন কথা বলতেন, মানুষদের যদি বিভেদ ঘটতো, যদি অন্যায় অবিচার যখন মানুষের মাঝে যখন ঘটাঘটি হতো, তাহলে নবীজি কি ভালো পরামর্শ দিয়ে কি করতেন? মীমাংসা করে দিতেন না? হাজিরিন, ইয়ামুরু বিল মারুফ। আল্লাহ নবীজি এই পৃথিবীতে এসেছেন ভালো পরামর্শ দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাদের দেখা যাচ্ছে যে রাসূল নাই, আল্লাহর নবী নাই, এই যে ভালো পরামর্শ আল্লাহর রাসূল পৃথিবীর মানুষদের মাঝে তিনি দিয়েছেন, তিনি ইসলাম প্রচার করার জন্য, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম যে এমন একটি ধর্ম, এই ধর্মের কথা ব্যাখ্যা নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী মানুষদের মাঝে বিভিন্ন মীমাংসা করে দিতেন যে ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম যদি তুমি মানো তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদের কাছে ভালো পরামর্শ দিতেন। বর্তমান যুগেও দেখা যাচ্ছে যে আমাদের যুগে কলাম এই যুগের জামানাই শুরু করেন
আমাদের যুগে একটি কথা বলতে হয়, যেই যুগের মধ্যে ভালো পরামর্শ ব্যক্তি বেশি না খারাপ পরামর্শদাতা কলম বেশি? বলেন, কথা বলেন। ভালো পরামর্শ ব্যক্তি কি বেশি আছে এই যুগে? আর এই অবস্থা, একজনের একটা ভাই একটু জমি নিয়ে, টাকা নিয়ে, অর্থ নিয়ে কিছু না কিছু ভাইয়ের সঙ্গে যখন একটু মনোমালিন্য হয়েছে, একটু রাগান্বিত হয়ে ভাই যখন আলাদা হয়ে গেছে, তখন কিছু মানুষই থাকে আলাদা, কিছু মানুষই তো থাকে আলাদা। আপনি পরামর্শ দেওয়ার জন্য কিছু মানুষ এমনও আছে যে আপনাকে ডাকবে না, কিন্তু ভাইয়ের কাছে যে অথবা যদি ভাই যদি হাঁটতে অনেক দূরেও চলে যায়, তার পিছন চলে যেও কি ভালো পরামর্শ দেয় না খারাপ পরামর্শ দেয়? বলেন, খারাপ পরামর্শ দেয়। কি ব্যাপার, তুই এখনো বসে আছিস কেন? কি বলে না ভাই, তুই এখনো বসে আছিস কেন? ভাই তখন বলে যে কি করব ভাই, আরে মামলা দে। তখন ভাই বলে কি, আমার তো টাকা পয়সা নাই, মামলা দেবো কিভাবে? আরে তুই মামলা দে, মামলা চালানোর দায়িত্ব আমি নেব। এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এমনও কিছু মানুষ আছে, হয়তো খোঁজ করে দেখা যাবে যে বাড়ির হাঁড়ি পাতিল পর্যন্ত নাই, কিন্তু বিভিন্ন সিটারি বাটপারি করে অর্থ সম্পদ ভাইয়ে অশান্তি লাগিয়ে অর্থ সম্পদ কিভাবে নিজেকে আয় কিছু করা যায়, এইভাবে ডাকাতি করার জন্য সিটারি করে বাটপারি করে আজকের সমাজের মধ্যেও এরকম খারাপ পরামর্শদাতাও ব্যক্তিরা কলম এই সমাজের মধ্যেও আছে। কি বলেন, ঠিক না? রাসূলের আদর্শ ছিল কি? ইয়ামুরু বিল মারুফ। রাসূলের আদর্শ ছিল হচ্ছে তিনি মানুষদের সৎ পরামর্শ দিতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কোনোদিন কোনো সাহাবায়ে কেরাম থেকে, কোনো হাদিস থেকে এমন কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল অমুক সাহাবীর ব্যাপারে খারাপ বাজে মন্তব্য করে বাজে পরামর্শ দিয়েছেন। এরকম নজিরকে আপনারা কখনো শুনছেন নাকি? শুনছেন? শোনেন নাই। রাসূলের আদর্শ ছিল হলো ইয়ামুরু বিল মারুফ। রাসূলের 1 নম্বর আদর্শ ছিল, কর্মসূচি ছিল 1 নম্বরের কর্মসূচি ছিল রাসূল ভালো মানুষদের সাথে খারাপ মানুষের সঙ্গে যখনই কোনো খারাপ মন্তব্য যতই কিছু আসুক না কেন, তিনি সৎ পরামর্শ দিতেন। তিনি কি দিতেন? সৎ পরামর্শ দিতেন। এখন আমাদের সমাজে এই সৎ পরামর্শ ব্যক্তি কম থাকার জন্য এখন যে রাসূল নাই পৃথিবীতে, কিন্তু রাসূলের আদর্শ আমি আপনি যদি মানতে চাই, তাহলে অনেকের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন একজন মানুষকে যখন বলা হয় ভাই তুমি কি? আমি আশিকে রাসূল। কি এরকম বলে না ভাই? তুমি কি নবী মানো? ভাই হ্যাঁ আমি নবী মানো। তুমি কি আল্লাহ মানো? আল্লাহ মানি। তাহলে নবী মানে আশিকে রাসূল বলে দাবি করে, কিন্তু রাসূল যে মানুষকে সৎ পরামর্শ দিয়ে ভালোর দিকে নিয়ে যেত, আর তুমি বেটা আজকে সমাজের ভিতরে রাসূলের আদর্শ তুমি নবী মানো, আল্লাহ মানো, আশিকে রাসূল বলে দাবি করো, কিন্তু সৎ পরামর্শ থেকে তুমি বিরত থেকে মানুষদেরকে ধোঁকা দিয়ে বাজে পরামর্শ দিয়ে একজনের সংসারে অশান্তি তৈরি করছো। তুমি আসলে রাসূলের আদর্শ, তুমি আশিকে রাসূল না, তুমি আশিকের বাটপার। কি বলেন, ঠিক না? প্রিয় হাজিরিন, যদি আশিকে যদি রাসূল বলে যদি সে দাবি করে যে আমি রাসূলকে ভালোবাসি, তাহলে রাসূলের 1 নম্বর কর্মসূচি ছিল ইয়ামুরু বিল মারুফ। মানুষদেরকে সৎ পরামর্শ দিতে হবে। কি বলেন, ঠিক না? 2 নম্বর কর্মসূচি হচ্ছে, আমরা 1 নম্বর কর্মসূচি শুনছি, 2 নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে 2 নম্বর কর্মসূচি দিলেন। সেই 2 নম্বরটাকে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানালেন ওয়ায়ানহাহুম আনিল মুনকার, বলেন না সুবহানাল্লাহ। ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে রাসূলের উপর আমি 2 নম্বর কর্মসূচি দিয়েছি। সেটা কি? যেটা অন্যায়, যেটা মন্দ কাজ, যেটা সমাজের মধ্যে মন্দ কাজ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে 2 নম্বর কর্মসূচি দাবি করলেন যে রাসূল কর্মসূচি তুমি পালন করো, যেটা ওয়ায়ানহাহুম আনিল মুনকার, যেটা অন্যায় কাজ সেটা তুমি নিষেধ করো, বলেন না সুবহানাল্লাহ। এখন যে আমাদের সমাজের ভিতর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত এই যে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ইসলাম বিরোধীপূর্ণ কিছু কাজকর্ম হচ্ছে, এটা আমরা কয়জন দাবি করতে পারি যে আমি এই অন্যায় কাজ থেকে আমি সাবধান করে আমি তাদেরকে নিষেধ করেছি? এরকম কি বলতে পারি? বলেন, পারি না। কারণ আমার পরিবারটাই আমি নিজে ঠিক রাখতে পারি না। পরিবারে আজকে অন্যায় কাজ, ইসলাম বিরোধীপূর্ণ কাজ, সেই কাজগুলো হচ্ছে, কিন্তু আমি কয়জনের নিষেধ করতে পেরেছি? বলেন, নিষেধ করতে পেরেছি? পারি না। এই জন্য রাসূলের 2 নম্বর কর্মসূচি ছিল ওয়ায়ানহাহুম আনিল মুনকার, যে পৃথিবীর জমিনে যত রকম মন্দ কাজ, অন্যায় কাজ, জুলুম, নির্যাতন, ইসলাম বিরোধীপূর্ণ যত কাজ ছিল, এই কাজগুলো আল্লাহর রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা করা যাবে না, এটা অন্যায়, তুমি এই দিকে যাবা না, তুমি যদি এই দিকে যাও তাহলে তুমি জাহান্নামের দিকে যাবা। আর এই কাজ থেকে যদি বিরত রেখে যদি এই কাজের দিকে যাও, সোজা রাস্তায় যাও, কোরআনের রাস্তায় যাও, হাদিসের রাস্তায় যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দিক নির্দেশনা অনুযায়ী তুমি চলাফেরা করতে পারো, তাহলে অবশ্যই তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলের 2 নম্বর কর্মসূচি ছিল যে পৃথিবীতে যখন অন্যায়, অবিচার, মন্দ কাজ যখনই ছিল, আল্লাহ রাসূল কঠোরভাবে সেটাকে নিষেধ করেছেন। এখানে ওয়ায়ানহাহুম আনিল মুনকার, এই যে ব্যাপারটা, এই যে ব্যাখ্যাটা, ইয়াতের যে ব্যাখ্যাগুলো আমি দিলাম, এখন রাসূল তো নেই, এই পৃথিবীতে কি মন্দ কাজ আছে না? বলেন, খারাপ কাজ আছে না? খারাপ কাজ আছে, অন্যায় কাজ আছে। এখন আমি আপনি যদি না নিষেধ করি, আমি বললাম না, আপনি বললেন না, তাহলে ইয়ামুরু বিল মারুফ, যে প্রথম কর্মসূচির ব্যাখ্যাটা ছিল যে রাসূল পরামর্শ দিতেন, সৎ কাজ আদেশ করো, ভালো পরামর্শ দিতেন, তাহলে আমি পরামর্শও দিলাম না, পরামর্শ থেকে আমি নিজেও সেই কাজটা করলাম না। প্রিয় হাজিরিন, এবং মন্দ কাজ যেখানেই হচ্ছে সেখান থেকে আমি নিষেধও করলাম না, তাহলে আমি কিভাবে রাসূলের নবী হিসাবে, আমি রাসূলের উম্মত হিসাবে আমি কিভাবে স্বীকৃতি লাভ করব? বলেন। এই জন্য আমার আপনার দায়িত্ব হচ্ছে, রাসূল নাই, নবী নাই, এই পৃথিবীতে যখন মানুষ আসবে, আমরা যদি মনে ইচ্ছা হয় ভালো পরামর্শ দিয়ে তাকে কিছু যোগান দিতে পারবো। হয়তো যদি আমি পরামর্শ নাও দিতে পারি, তাহলে একজন যখন ভালোর দিকে যাচ্ছে, তাহলে আমি জবানটা নীরব রেখে তার যেন বিরোধীপূর্ণ কোনো কথা বার্তা যেন না বলি, এই চেষ্টা করতে হবে। প্রিয় হাজিরিন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে 2 নম্বর কর্মসূচি ছিল, দুনিয়াতে যখন মন্দ কাজ, খারাপ, অন্যায় কাজ যখন ছিল, রাসূলের কঠোর নির্দেশ ছিল সেটা নিষেধ করা। 3 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। তাইয়্যিবাত মানে ভালো কিছু। পৃথিবীতে যখন ভালো কিছু, হিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তাদের জন্য যাবতীয় পাক জিনিস হালাল।
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে ভালো কিছু তৈয়বা মানে ভালো বৈধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাওকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। পৃথিবীতে ভালো কিছু কাজ, তয়্যিবাত, ভালো কিছু কাজ, বৈধ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই? অবশ্যই দিয়েছেন। কিন্তু এই তয়্যিবাতকে এক শ্রেণীর মানুষেরাও পৃথিবীর অনেক রাষ্ট্রের যুগে তয়্যিবাতকে তারা হারাম ঘোষণা দিয়ে তারা চালিয়ে দেয়। প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে তাফসিরুল মাহফিল, কোরআন মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল যখন আমাদের মাঝে যখন বিভিন্ন এলাকা ভিত্তিকভাবে যখন শুরু হয়, এই তাফসির মাহফিলগুলো কি বৈধ না অবৈধ বলেন? এখান থেকে মানুষ কি শিক্ষা নেবে? তাফসিরুল কোরআন মাহফিল থেকে যখন একজন আলোচক, একদম ইসলামী স্কলার যখন আলোচনা করা হবে, তিনি কি কোরআনের বাইরে কথা বলে নাকি বলেন? কোরআন থেকে কথা বলে, তাহলে এটা কি বৈধ না? অবৈধ হবে নাকি? কিন্তু এই বৈধ জিনিসগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দিয়েছেন, তাহলে আমরাও বুঝতে পারছি যে এই তাফসিরুল কোরআন মাহফিল এটাও বৈধ। এটাকে যদি কেউ ৪৪ ধারা যদি জারি করে, তাহলে কি করলো? আল্লাহর বিরোধী কাজ করলো না? বৈধতা জিনিসগুলো যদি অবৈধভাবে যদি সেটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে কি সে কি মুমিন হিসাবে স্বীকৃতি লাভ করবে বলেন? হাজিরিন, কোরআনের আলোচনা, কোরআনের মজলিসগুলো যারা বন্ধ করে, কোরআনের ভাষায় কয়েকটি পয়েন্ট রয়েছে, এরা কখনো বৈধ করে সন্তান হয় না। কি বলেন, ঠিক না? কারণ আবু জেহেল, উতবা, শাইবা, ওই জামানার ফেরাউন তিনি চেয়েছিলেন যে পৃথিবীতে জমিনের মধ্যে আমি আসন নিয়ে বসে থাকব, আমি রাজত্ব করব, আমার পরে আর কেউ করতে পারবে না, তিনিও চেয়েছিলেন। কিন্তু প্রিয় হাজিরিন, হামানের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতেন। তার উচিত ছিল হামান, এই হামান কি ভালো পরামর্শ দিতেন? বাজে পরামর্শ দিয়ে বলতেন যে, ফেরাউন বাদশাহ, আপনি শোনেন, আপনি যদি এই চেয়ারের আসনে যদি আজীবন থাকতে চান, তাহলে আপনার এই রাষ্ট্রের মধ্যে 2টা কর্মসূচি পালন করতে হবে। একটা হচ্ছে কোরআন যেন মানুষ শুনতে না পারে, এই জন্য প্রত্যেকটা এলাকা ভিত্তিকভাবে আপনি 44 ধারা জারি করে দেবেন, যাতে মানুষ কোরআনের কথাও হবে না, কোরআনের কথাও শুনতে পারবে না। আপনি যা ঘোষণা দেবে, কোরআন যখন জানবেই না, তখন আপনি যা বলবেন কর্মীরা সব তাই শুনবে, তাহলে আপনার কথা অনুযায়ী তারা চলাফেরা করবে। আর 2 নম্বর কর্মসূচি আপনি দায়িত্ব পালন করবেন, আপনার এই এলাকার মধ্যে, আপনার এই রাষ্ট্রের ভিতরে মহিলা পুরুষ একত্রে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। প্রিয় হাজিরিন, এই যে হামান যে ফেরাউনকে এই বুদ্ধি দিয়েছিলেন, ফেরাউন তো তিনি এই কর্মসূচি যখন জারি করে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরাউন জারি করার পরেও পৃথিবী থেকে আজকে ফেরাউন আছে নাকি বলেন? ফেরাউন শেষ হয়ে যায় নেই? কিন্তু পৃথিবীতে যখন ফেরাউন শেষ হয়ে গেল, কিন্তু দুঃখজনক হচ্ছে ফেরাউন চলে যেতে পারে, কিন্তু ফেরাউনের চেলাফেলারা কিয়ামত পর্যন্ত কলাম থাকবেই। কি বলেন, ঠিক না? আজও ফেরাউনের চেলাপেলা যত তার গোষ্ঠীরা আছে, আজও মাহফিলগুলো, কোরআনের আলোচনাগুলো তারাও বন্ধ করার জন্য বিভিন্ন সূত্র দিয়ে, করোনা, বিভিন্ন সুদ দিয়ে তাফসির মাহফিলগুলো তারাও বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কি বলেন, ঠিক না ভাই? প্রিয় হাজিরিন, এই জন্য তয়্যিবাত, ভালো কাজগুলো, বৈধ কাজগুলো যারা এই সমাজের মধ্যে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যদি কোনো তয়্যিবাত, ভালো কাজগুলো যদি তারা খারাপের দিকে যায়, তাহলে সরাসরি আল্লাহর বিরোধিতা করলো। কি বলেন, ঠিক না? এই জন্য রাসূলের 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুহিল্লু লাহুমুত তায়্যিবাত,
ভালো কাজগুলো যখন মন্দ কাজ, যখন ভালো কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা ঘোষণা করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বৈধতা ঘোষণা করেছেন, না এটা করো, এটা করলে খুব উপকার হবে, এটা হালাল। বৈধ জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? হালাল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর কর্মসূচি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন কি? 4 নম্বর কর্মসূচি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খবাইস। খবাইস এটা হচ্ছে খবাইস মানে তয়্যিবার বিপরীত, তয়্যিবাতের বিপরীত হচ্ছে খবাইস, অপবিত্রতা, অবৈধ। এখন অবৈধ জিনিস আমাদের দেশের মধ্যে নেই মনে হয় নাকি ভাই? আমি বললাম কথা বলতেছি কারোর এখতিয়ার নিয়ে না, এখানে সরাসরি কোরআন থেকে কথা বলছি, কোরআন থেকে তাফসীর করা হচ্ছে ভাই। আপনি এই ব্যাখ্যাগুলো মিলাবেন। সূরা আরাফের 157 নং আয়াত, আয়াতের মধ্যে রাসূলের যে 6টা কর্মসূচি ছিল, আমরা অলরেডি 3টা কর্মসূচি শেষ করেছি, 4 নম্বর পয়েন্ট আমাদের শুরু হয়েছে, ওই ইউহাররিমু আলাইহিমুল খবাইস। 3 নম্বর যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে তয়্যিবাত, বৈধ জিনিস। বৈধ জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই যে 4 নম্বর কর্মসূচির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে যে দায়িত্বটা দিয়ে দিলেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খবাইস, তয়্যিবার বিপরীত হচ্ছে অবৈধতা। আমাদের সমাজের মধ্যে অবৈধ জিনিস আছে না নাই বলেন? আছে। রাষ্ট্রের মধ্যেও কলাম অবৈধ জিনিস আছে। প্রিয় হাজিরিন, এখানে ঘোষণা হচ্ছে যে অবৈধ জিনিসটা কি? আসলে অবৈধ জিনিসটা কি? একটা ছেলে একটা মেয়ে তার যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহকে কি করলেন? বিবাহকে ফরজ করলেন না। বিষয়টা যে বিবাহ মুসলমানদের জন্য, সেটা বিবাহকে দিলেন, বিবাহ দিয়ে দিলেন, বৈধ করলেন। এখন এই যৌন চাহিদা মেটানোর জন্য একজন ছেলে একটা মেয়েকে বিবাহ করতে পারবে, কি বলেন ঠিক না? এটা হচ্ছে বৈধ। আর অবৈধ হচ্ছে সেই কাজটা আপনি যদি বিবাহ ছাড়াই যদি প্রেম ভালোবাসা করে যদি